আমি এই ভিডিওটা করছি অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ দেওয়ার জন্য। কারণ কি, মিস্টার বৈষ্ণব একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বেসিক্যালি ভারতে যারা গভর্নমেন্টে সাহায্য পাচ্ছে, যেসব কোম্পানিগুলো ইলেকট্রনিক্স ডেভেলপমেন্টের জন্য, তার অধিকাংশই ডিজাইন অন্য দেশ থেকে আনছে, এসে এই দেশে জাস্ট হয়তো কেউ ম্যানুফ্যাকচারিং করছে, কেউ তাও করছে না, শুধু সিস্টেম ইন্টিগ্রেশন করছে। অর্থাৎ সরকার যে ইনোভেশনের জন্য, ইলেকট্রনিক্স ইনোভেশনের জন্য, চিপ ইনোভেশনের জন্য যে ইনসেন্টিভ দিচ্ছে, সেটা পুরো মিসইউজ হচ্ছে। লোকজন ইন্ডিয়াতে ডিজাইন করছেই না, যা হয় ইন্ডিয়াতে ট্র্যাডিশনালি লাইসেন্স করে। আমি কেন বলছি, অনেকগুলো অ্যাসপেক্ট আছে। এক হচ্ছে, যদি ইন্ডিয়াতে ডিজাইন না করা হয়, ইন্ডিয়াতে যারা পিএইচডি করছে ভিএলএসআই বা ধরুন রিলেটেড ইলেকট্রনিক্স ফিল্ডে, তাদের চাকরি কমবে। অনেকেই প্রশ্ন করে আইটিটা কেন বিদেশে সাকসেসফুল হন, দেশে কেন সাকসেসফুল হন না। তার কারণ অশ্বিনী বৈষ্ণবের মতো কোনো মিনিস্টার নেই বলে। মিনিস্টাররা তো পাতি উল্টোপাল্টার লোক, রাইট? অশ্বিনী বৈষ্ণব তো যেহেতু ওনাকে একটা প্রোফাইল দেখে তুলে আনা হয়েছে বলে, ওনার আইটি কানপুর ব্যাকগ্রাউন্ড, আইএস অফিসার ছিলেন, প্রোফাইল দেখে তুলে আনা হয়েছে বলে উনি ঢপবাজিটা বুঝতে পারছেন। কারণ দেশে যদি কেউ ডিজাইন না করে, তো কোনো R&D লেভেলের ইঞ্জিনিয়ারই লাগবে না, আইটিআই পাস করা লোককে দিয়ে সব কাজ চালিয়ে দেবে, যেসব করে আর কি, মানে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিগুলো। তো উনি এর বিরুদ্ধে বলছেন যে বেসিক্যালি তাদের গভর্নমেন্ট ইনসেন্টিভ সব তুলে দেবেন যদি তারা ডিজাইনে ইনভেস্টমেন্ট না করে। দেখুন, ব্যাপারটা যেটা হয়েছে, আপনার শিক্ষিত লোক যদি পলিটিক্সে না আসে না, অশ্বিনী বৈষ্ণবের মতো শিক্ষিত লোক যদি পলিটিক্সে না আসে, মুশকিল আছে। যেমন ধরুন, এই প্রথম যখন বিজেপি ক্ষমতায় এলো, তখন খুব স্মার্ট সিটি, ভারত প্রচুর স্মার্ট সিটি, পরিষ্কার সিটি হবে। এখন ভারত একটা স্মার্ট সিটি দেখাতে পারবেন না। 20,000 কোটি টাকা সরকার দিয়েছিল অনেকগুলো স্মার্ট সিটির জন্য। আছে স্মার্ট সিটি প্রজেক্টে সব এমন এমন কোম্পানি কাজ পেয়েছে। আমি দেখেছি কলকাতায়, মানে আমরা আইওটিতে কাজ করতাম, আমরা কাজ পাইনি, কিন্তু কলকাতায় এমন কোম্পানি কাজ পেয়েছে যার বেসিক্যালি একটা গ্যারাজ আছে, কিছু নেই সেখানে, কিছু নেই। মানে 20,000 কোটি টাকা লুটপাট হয়েছে আর কি। এবং এটা বিজেপির আমলে হয়েছে বাইরে, এবং অশ্বিনী বৈষ্ণব বিজেপিরই মন্ত্রী। তো আমি এটা বলবো যে অ্যাটলিস্ট, মানে চাইনিজ যে মিনিস্ট্রিয়াল মডেলটা আছে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। মন্ত্রী এইসব পলিটিশিয়ানদের করতে দেওয়া উচিত না। মন্ত্রী হওয়া উচিত অশ্বিনী বৈষ্ণবের মতো লোকজন, যেটা চায়না করে। চায়নায় সিসিসিপি পলিটিক্স সামলায়, তার উন্নতি, ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু একদম হচ্ছে সিংহ ইউনিভার্সিটি, যেটা আইটির থেকে আরও অনেক হাই র্যাঙ্কেড, ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি। সেটা হচ্ছে বেজিংয়ের টেকনিক্যাল, মানে মানে চীনের সবচেয়ে বেস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিকে বলে সিনহুয়া। তাদের টপ গ্র্যাজুয়েটদেরকে একদম, যারা মানে প্রচণ্ড, এই অশ্বিনী বৈষ্ণবের মতো সিজন লোকজনকে ডিপার্টমেন্ট সামলাতে দেয়, যাতে এই ধরনের ফিউচারিস্টিক ডেভেলপমেন্ট চায়নাতে হয়। তো আমি মনে করি ভারতের ডেভেলপমেন্ট করতে গেলে অশ্বিনী বৈষ্ণবের মতো আরও বেশ কিছু ভালো ভালো মিনিস্ট্রি আনা উচিত, যারা অ্যাটলিস্ট ব্যাপারটা বোঝে। না আসলে ওই হবে আর কি, মানে স্মার্ট সিটির জন্য 20,000 কোটি টাকা, মানে গভর্নমেন্ট অনুমোদন দেবে, তারপর দেখাবে 20,000 কোটি টাকা কিচ্ছু হয়নি, সব বেরিয়ে গেছে, যে যা পেরেছে যেমন করে পেরেছে লুটপাট করে ফেলেছে। এটা গণতন্ত্রের প্রবলেম। এখন বিজেপি এটা তাও কিছুটা কন্ট্রোল করতে পারে, যেহেতু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা কন্ট্রোল আছে যে কাকে মন্ত্রিত্ব দেবে বা দেবে না। কংগ্রেসের তো সেটাও নেই, সবাইকে মন্ত্রিত্ব দিয়ে খুশি রাখতে হয়। ফলে কংগ্রেসের জমানায় ডেভেলপমেন্ট হওয়া খুবই মুশকিল। তাও সোনিয়া গান্ধী কিছু প্যারালাল কিছু তোলার হয়তো চেষ্টা করেছিল, দু একজনকে তুলেও ছিল। তো আলটিমেটলি প্রতিটা পলিটিক্যাল পার্টি যদি টেকনোক্র্যাটদের মধ্যে থেকে কিছু ট্যালেন্ট তুলে আনতে না পারে, তাহলে মুশকিল আছে, পারবে না।